আমরা বাংলাদেশে জন্ম নিয়ে মনে হয় ঠেকে গেছি, বুঝছেন? আচ্ছা যাক, সব কথা বলবো, আগে ভিডিওটা দেখে আসি, শুনি কি বলে। সেই নারীর অধিকারের মধ্যে আমরাও পড়ি, আমরাও আমাদের অধিকার ক্লেম করতে চাই। আমি এখান দিয়ে হেঁটে যাবো, আপনি নিরাপত্তা দিতে পারবেন আমার? ভাই বিশ্বাস করেন, বাংলাদেশের মধ্যে যে এক অবস্থা চলতেছে, এই অবস্থায় বাংলাদেশের মানুষ বলেন, আমরা প্রবাসীরা বলেন, আর 99 মানুষ মুসলিম কান্ট্রি বাংলাদেশ। তো এই মুসলিম কান্ট্রি বাংলাদেশের মধ্যে বর্তমানে যে নারীরা আন্দোলন করতেছে, আমার মনে হয় কি তারা কয়েক বছর যাবত থেকে তারা গোসল করে না, দাঁত ব্রাশ করে না। তাদের গায়ের গন্ধে এবং কি তাদের মুখের গন্ধে পুরো ঢাকা শহরটা গন্ধ হয়ে গেছে ডাস্টবিনের মতো। কি বলবো, মানে ওই লোকে বাথরুমে গেছে এটা নিয়ে আন্দোলন করতে হয়, ওই লোকে প্রস্রাব করতে গেছে ওই আন্দোলন করতে হয়, ঠিক আছে, ওই লোকে ফাঁদ দিছে এটা নিয়ে আন্দোলন করতে হয়। মানে আবু সাইদ ভাইরা তারা জীবন দিয়ে শহীদ হয়েছে, দেশ স্বাধীন করছে। মানে এটা কি দেশ স্বাধীনের নমুনা? এই অবস্থা চলতেছে বাংলাদেশে। ওই আরেকটা কি বলে, মানে বেড়া একটার বেডি আর কি, সে দাঁতও মাজে না মনে 6 বছর থেকে। তার মাঝখানে একটা আঙ্গুলি আছে, নিচে 2টা সুগারের কোটা আছে। সে বলে যে আমাকে বাসা পর্যন্ত আমি যাবো যে সেই গ্যারান্টি কে দিবে? আরে তোরে যদি কুত্তা যদি তোর সামনে পড়ে, কুত্তা তো অল টাইম জিব্বা বাইর করে রাখে, সে যদি তোরে দেখে সে জিব্বা ভিতরে ঢুকাই ঠোঁটের মধ্যে সুপার ব্লু লাগিয়ে দিবে, সুপার ব্লু লাগাইবো, বুঝেছি? তুই আবার কস তোরে কে গ্যারান্টি দিব তুই বাসা যায় পৌঁছাতে পারবি নি? এরা হারামির বাচ্চা, কি কইতাম তো করে। আমরা প্রবাসীরা যাই জানো দেশ তো তোরা থাক, যা অবস্থা তোরা করতেছস। কে কে আন্দোলনের সাথে একমত আর কে কে একমত তা ভাই কমেন্ট করে জানাবেন প্লিজ।